আমাকে কালকেই বলবা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তোমার বোন মানবে তো? ওর মানে না মানে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। হ্যাঁ আমিও। কি রে প্রিয়া, ক্লাস শুরু হয়ে গেছে যে, ক্লাস করবে নি? হ্যাঁ হ্যাঁ আসছি, থাকো, বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবা, চলে যাবা না। ঠিক আছে, বলেন কি বলছেন? হ্যাঁ বসো বাপ। কি করবো বলো তো বাপ, আমি আর পাচ্ছি না। কেন আবার কি হলো? প্রিয়া গলায় দড়ি দিতে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আজিজের সাথে বিয়ে করতে হবে বলে আব্বা গায়ে হাত তুলিছে আর আপনি গলায় দড়ি দিতে গেছে। ভাগ্য বলে মা দেখে ফেলিছে, তাহলে কি যে হইতো। সামাদ, তুমি রাগ করো না মধু, ও যার সাথে বিয়েটা করতে আছে তার সাথে বিয়েটা দিয়ে দাও। কিন্তু আমি তো আজিজকে কথা দিয়ে ফেলেছি। দেখো মধু, তুমি শুধু এবারে জামাই না, বাড়ির বড় ছেলে। তুমি না থাকলে আমি কি করে বিয়ের কথা বলবো বলো? আমি তোমার হাত ধরছি বাপ। আরে আরে, রাগ করো না। ঠিক আছে থাকবো। বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, কবে? এই মাসের 28 তারিখে। শালা, আজিজ তুই আমাকে ভুল বুঝছি ভাই, সত্যি আমার কিছু করার নাই। করার নাই? আজিজ আমাকে আর একটু সময় দে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ তাড়াতাড়ি, বিয়ের পর 5 দিন সময় আছে, এই 5 দিনের মধ্যে তোর যা করার আছে কর, আর না পারলে 6 নম্বর দিনটা আমার। আর না ভাবি, আরে ভাবি কোথায় হাত পাচ্ছ? আরে দাঁড়া, ওরম করছে কেন? প্রতিদিন লাগাবো নাকি? দেখি হাত ছাড়া। ভাবি ফোন এসছে, ফোন। আমি খুব বিপদে পড়েছি, তুই একটু আসতে পারবি? কি হয়েছে তোর? কোথায় আসতে হবে? আমাদের বাড়িতে একটু আয় না ভাই। হ্যাঁ আসছি। রামসা, রামসা, কি হয়েছে তোর? এই তোর মুখ হাতে দাগ কেনে? তুই তো করেছি। মানে কিন্তু দরজা বন্ধ করছে কেনে? আমি তোকে অনেক ভালোবাসি, অন্য কারো হতে দিতে পারবো না। বাঁচাও, কে আছে বাঁচাও। রামসা এরকম করছে না, পাগল হয়ে গেলে নাকি? রামসা ছাড় আমাকে, ছাড়, কে আছে বাঁচাও, ছাড় আমাকে। এত চিল্লাচিল্লি কিসের? ছাড়, দেখেন না স্যার, আমার মেয়েকে ভিতরে। আমাকে বাঁচান, এই জানোয়ারটা আমাকে। কনস্টেবল অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস রামসা? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা? যা বলা থানায় গিয়ে বলবি, নিয়ে চলো ওকে।